আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জিবিটেল প্রেজেন্টস সাওয়াল জব থেকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই তোশিন ডনকন রেফ্রিজারেটর ও স্পন্সর শাহজাদি টিউন অন মেহেদি। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলাম বিষয়ক কিছু প্রশ্নের জবাব দিয়ে থাকি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আজও কিছু প্রশ্নের জবাব জানবো। আজ আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, মুহাদ্দিস মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে প্রশ্নের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি সেটা হলো, দিনের বেলা সিয়াম অবস্থায় নাকের স্প্রে ব্যবহার করার নিয়ম আছে কিনা, সিয়াম ভাঙবে কিনা? নাকের স্প্রে দেখুন, যে যদি শুধু স্প্রে হয় তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু লিকুইড যদি ড্রপ হয় তাহলে এটা গলার মধ্যে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। জি, তরল যেটা। হ্যাঁ, তরল যেটা। তো লিকুইডটা যদি গলার মধ্যে, যেহেতু নাক কান গলা এক, সুতরাং নাকে দিলে, কানে দিলে আর গলার মধ্যে মুখ দিয়ে দিলে তো একই কথা হলো। এই জন্য লিকুইডটা ব্যবহার করার ক্ষেত্রে ওলামায়ে কেরাম বিরত থাকার জন্য নির্দেশ করেন, কারণ গলার মধ্যে চলে গেলে রোজা ফাসেদ হয়ে যাবে। কিন্তু স্প্রে যেটা ওখানেই থেমে থাকবে, তাহলে ওইটার দ্বারা অসুবিধা হবে না। ওই যে হাঁপানি রোগীরা ইনহেলার ব্যবহার করে, এটা করতে পারবে কিনা সিয়ামের দিনের বেলায়? দেখুন, ইনহেলার এটা হলো যে ঔষধ, ঔষধের বায়ুবীয় সিস্টেম। ওষুধটাকে বাতাসে রূপান্তরিত করা হয়েছে, তাহলে মূলত ঔষধ। যেহেতু এটা ঔষধ, এজন্য রোগী হলে তো তিনি এটা ব্যবহার করবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু ঔষধ যদি বাহির থেকে ভেতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। এখন ওলামায়ে কেরাম কথা বলেন যে যদি ইনহেলার নিতেই হয় তাহলে ওই দিন তিনি রোজাদারের মতো থাকবেন, পরবর্তীতে সুস্থ হলে পরে একটা কাজা করে দেবেন। এটা হলো উত্তম পদ্ধতি। অবশ্য ওলামা কেরামে কেউ কেউ কথাও বলছেন যে ইনহেলারের দ্বারা রোজা ভাঙে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটাও বলছেন। এটা রোগীর পরিস্থিতি অনুযায়ী এটা নির্ভর করবে, এটা বেসড হবে রোগীর পরিস্থিতি অনুযায়ী। সুতরাং উত্তম পদ্ধতি হলো, যেহেতু এটা ঔষধ এবং বাহির থেকে ভিতরে গেল, এই জন্য ওই দিন ওইভাবেই থাকা এবং পরবর্তীতে একটা কাজা করে না। ওই যে রোজাদার ব্যক্তি দিনের বেলায় চোখের ড্রপ দিতে পারবে কিনা? চোখের ড্রপ, নাকের ড্রপ একই কথা, কারণ লিকুইড পদার্থ যা চোখ হয়ে বা নাক হয়ে গলার মধ্যে চলে যায়, এটা রোজাদার অ্যাভয়েড করতে হবে, তাকে এটা পরিহার করতে হবে। সুতরাং চোখের মধ্যে লিকুইড ড্রপের মাধ্যমে এটা গলা চলে যাওয়ার তো সম্ভাবনা থেকেই যায়। এই জন্য আপনি খেয়াল করবেন, চোখের মধ্যে ড্রপ দিলে এটা তিতা তিতা লাগে গলার মধ্যে, তখন আপনি থুতু ফেলে দিতে হয়। এই জন্য গলা চলে যাওয়াটা একবারে খুব নিশ্চিত বিষয়। ওলামায়ে কেরাম তাই বলেন যে রোজা অবস্থায় এটা ব্যবহার না করা। চোখের ড্রপ ব্যবহার না করলে কারো একেবারে চূড়ান্ত ক্ষতি হয়ে যাবে এমন কথা নয়, বরং ইফতারের পরে তিনি করবেন, আবার সাহারির সময় করে নেবেন, মাঝখানে রাতে করবেন, তাহলে তার চোখের ড্রপের যে উদ্দেশ্য সেটাও সাধিত হলো, আর সিয়ামের ক্ষেত্রে কোনো পরিপন্থী কাজ হলো না। কোনো ব্যক্তি খুব বেশি জ্বর চলে আসছে বা অসুস্থ হয়ে গেছে, সাপোজিটরি ব্যবহার করতে পারবে কিনা দিনের বেলা সিয়াম অবস্থায়? আসলে সাপোজিটরি এটা তো ঔষধ এবং বায়ুপথ দিয়ে স্বাভাবিক প্রক্রিয়া এটা প্রবেশ করানো হলো। সুতরাং যেটা বাহির থেকে পেটের মধ্যে চলে গেল, বায়ুপথ দিয়ে তো পেটের শুরু, তো সেখানে চলে যাওয়ার দ্বারা যেহেতু রোগী, সুতরাং রোজা ভেঙে গেছে। এখন এই ভঙ্গ করার দ্বারা ভেঙে যে গেল, এই জন্য তার কোনো গুনাহ হবে না, তিনি পরবর্তীতে আরেকটা কাজা করে দিবেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। প্রশ্ন হলো যে সাপোজিটরি ইউজ করলে তার রোজা ভেঙে যায়, রোজা ভাঙে না এমন কথা নয়। সিয়াম কারী ব্যক্তি থুতু, কফ এগুলো খেয়ে ফেললে সিয়াম ভাঙবে কিনা? আসলে খুব থুতু, কফ এগুলো তো ফেলে দেওয়াই নিয়ম, কিন্তু তারপরেও অনেকে মুখে জমিয়ে রাখার অভ্যাস আছে, তা যদি গিলে ফেলেন তাহলে এর দ্বারা সিয়ামের কোনো অসুবিধা হবে না। সিয়াম অবস্থায় কবিরা গুনাহ করেছে, বড় গুনাহ, কাবিরা গুনাহ, সিয়াম ভাঙবে কিনা? আসলে সিয়াম তো মানুষকে উদ্বুদ্ধ করে আমল, নেক আমলের দিকে, এবং চেতনা জন্মায় তার ভিতরে যে তুমি আল্লাহকে খুশি করার জন্যই, কেউ নাই তারপরেও তুমি খাচ্ছ না, তো আল্লাহর ভয়ে আমি যেভাবে হালাল জিনিসকে পরিহার করলাম, একজন রোজাদারকে হারাম জিনিস অবশ্যই পরিহার করবে। এই জন্য ইমাম শাফি রহিমাল্লাহ বলছেন যে গীবতও করবে না, গীবত করলে তার বরং রোজা ভেঙে যাবে। এটা তিনি একেবারে কঠোরতা আরোপ করেছেন। আসলে ভাঙে না, কিন্তু যেহেতু হালাল জিনিস থেকে বিরত থাকছি, তাহলে হারাম জিনিস থেকে আমাকে অবশ্যই বিরত থাকতে হবে। তাই রোজাদার ব্যক্তি কবিরা গুনাহ করলে তার রোজা হবে না এমন কথা নয়, তবে রোজা রেখে এমন কাজ করা রোজার আদর্শের এবং চেতনার পরিপন্থী, রোজার রুহানিয়ত এতে নষ্ট হয়ে যায়। মোহতারাম, এবারে যে প্রশ্নের জবাবটা জানবো সেটা হলো, 60 জন মিসকিনকে একসাথে খাওয়ানো কি জরুরি? আর এই যে কাফারা খাবারটা, এটা নিজ পরিবারকে দিতে পারবো কিনা?
নিজ পরিবার অর্থাৎ যাদের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর বর্তায় তাদেরকে তো আমি খাওয়াতে পারবো না, কিন্তু যাদের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর বর্তায় না তাদেরকে আমি খাওয়াতে পারবো। আর 60 জন মিসকিনকে একই সঙ্গে যদি সম্ভব না হয় তাই ভিন্ন ভিন্নভাবে খাওয়ালেও শরীয়ত এটার অনুমোদন দিয়েছে। তবে একই সঙ্গে খাওয়াইতে পারলে ভালো, দায়িত্ব মুক্ত হয়ে গেল, কারণ পরে মনে থাকবে কি থাকবে না এটারও তো বিষয় আছে। জি জি। এই জন্য সঙ্গতি থাকলে একই সঙ্গে 60 জন মিসকিনকে খাইয়ে দিলেই কাফারা আদায় হয়ে যাবে, আর যদি ভিন্ন ভিন্নভাবে খাওয়ায় তাইলেও আদায় হবে। আচ্ছা, সিয়ামের ফিদিয়া এটা কি অমুসলিমদের দেওয়া যাবে? অমুসলিম গরিব মিসকিন এদেরকে, ফকির মিসকিনদেরকে? আসলে সিয়াম তো একটা এমন ইবাদত যেটা ইসলামের সাথে সম্পৃক্ত বিষয়, সুতরাং এই ফিদিয়াটা অমুসলিমকে না দেওয়া, কারণ হলো যে অমুসলিমে তো ইসলাম নেই। আমি এমন কাউকে দিব যার মধ্যে ইমান ইসলাম আছে, সুতরাং কারণ এটা রোজার ফিদিয়া, তো রোজার ফিদিয়া এমন ব্যক্তিকে দেওয়া যিনি ইমানদার ব্যক্তি, কারণ আমার আমলটা তো ইমান ভিত্তিক আমল ছিল, এখন এটার পরিপূরক হিসেবে ওই ফিদিয়ার প্রশ্ন আসছে। সুতরাং পরিপূরণ করার জন্য আমার শর্ত, আমি যে রোজা রাখছি নাউজুবিল্লাহ আমি তো ইমান ছাড়া রোজা আমার হবে না, সুতরাং আমার ফিদিয়াটাও এরকম ইমানদার ব্যক্তিকে দেওয়া উচিত। জাযাকুমুল্লাহ খাইর। মেয়েদের তারাবির বিধান কি? মেয়েদের সালাতু তারাবি আছে, কিন্তু সেখানে তারা জামাতে না পড়ে, ওয়াকুরিহা জামাআতু নিসা, মহিলাদের জামাতে পড়া মাকরুহ। হ্যাঁ, যদি একজন মহিলা এমন হন যে তিনি হাফেজা, এখন তারাবি সালাত না পড়াইলে তার ইয়াদ থাকছে না, তাহলে তাকে ইমাম বানিয়ে অগত্যা অন্য মহিলারা তার পেছনে পড়তে পারবেন। কিন্তু এইভাবে মহিলাদের জামাত যেহেতু হলো তারাবির সালাতে জামাত আদায় করা, তারাবির সালাতকে জামাতে আদায় করা, এটা তো ফরজ, এই সুন্নত মুআক্কাদা কিফায়া, মানে হলো যে কিছু লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তো পুরুষদের মধ্যেই তো সবার উপর এটা জরুরি না, বরং জামাতে মসজিদে কিছু লোক পড়ছে, অন্যদের আদায় হয়ে যাচ্ছে, অন্যরা এখন জামাতে না গিয়ে যদি ঘরে পড়ে নেয় তাহলে হয়ে যাবে। আর মহিলাদের জন্য তো ওয়াকারু বুয়ুতিহিন্না খায়রুন লাহুন্না, যে এখন যদি কোনো মসজিদে ব্যবস্থা থাকে মহিলারা সালাত পড়ে, হ্যাঁ যদি কোনো মসজিদে ব্যবস্থা থাকে তাহলে পড়বেন, সেটা ভিন্ন কথা, কিন্তু এভাবে মানে মহিলাদের জন্য উৎসাহিত করা এটা জরুরি না। হ্যাঁ, ব্যবস্থা থাকলে আলহামদুলিল্লাহ পড়ে নেবেন, যে পর্দার সম্পূর্ণ রেআয়াত করার ব্যবস্থা আছে, কোনো লঙ্ঘন হয় না। কারণ সালাতুত তারাবিটা মহিলাদের জামাতে পড়লে এটা সুন্নাহ হবে, কিন্তু পর্দাটা তো ফরজ, শুধু ফরজ লঙ্ঘন করে সুন্নাহকে অবলম্বন করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক থাকে, মহিলাদের যাতায়াতের রাস্তা ভিন্ন, তারা ওই মসজিদের ওই জায়গায় গেলে কেউ কোনো টের পাবেন না, ইত্যাকার শরীয়তের শর্তগুলো যদি ঠিক রাখা হয় তাহলে এইভাবে জামাত পড়লে মহিলাদের কোনো অসুবিধা হবে না। মোহতারাম, এবারে যে প্রশ্ন জবাবটা জানবো সেটা হচ্ছে কদরের রাত আমরা কিভাবে জাগরণ করব, কি কি ইবাদত করতে পারবো কদরের রাতে? কদরের রাত তো আল্লাহ পাকের পক্ষ থেকে মুমিন বান্দার জন্য, উম্মতে মুহাম্মাদিনের জন্য সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের যখন কথা বলেছেন যে শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এমন মাস, যে মাসে এমন রজনী আছে যে রজনী 1000 মাস অপেক্ষা উত্তম, মানে 1000 মাসে ইবাদত করলে যা না হইতো এই এক রজনীতে ইবাদত করলে তার চেয়ে বেশি হয়ে যায়। সুতরাং এই রাত্রিতে প্রথম কথা হলো যে আমি কিয়ামুল লাইল করব, যে আমি রাত জেগে ইবাদত করব। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদর জেগে ইবাদত বন্দী করলো, কিয়ামে লাইলাতুল কদর মানে হলো রাত জেগে নামাজ আদায় করা। তো এটা সবার, আমি হাফিজ হলে আমি কোরআন পড়তে থাকবো কিয়ামুল লাইলের মধ্যে, হাফিজ না হলে যেই সূরাগুলি আমি পারি সেই সূরাগুলি দিয়েই বারবার করে আমি বেশি বেশি নফল নামাজ আদায় করব। এরপরে কোরআনে কারীমের তিলাওয়াত করব, এরপরে আরও যে সমস্ত মামুলাত আছে, ওয়াজাইফ আছে, কিছু সাদাকা করব। যদি সম্ভব হয় যে আপনার হই হুল্লোড় পরিহার করে কবরস্থানে যাওয়া সম্ভব হয়, সুযোগ হয়, তাহলে যাব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানও জিয়ারত করেছেন, কিন্তু একবার জামাতের সাথে করেন নাই। আমাদের দেশে কবর জিয়ারত করাটা হয় যে এক বন্ধুর কাঁধে আর এক বন্ধু হাত দিয়ে হই হুল্লোড় করতে করতে কবরস্থানে যায়, ডেকে নিয়ে যায়, এবং কবরস্থান জিয়ারতের যে উদ্দেশ্য সেটাই সাধিত হয় না, একটা হাসি তামাশা হয়। আমাদের জন্য কবর জিয়ারত পরকাল স্মরণ হবে, মৃত্যু স্মরণ হবে। যে জুরুহাল আন ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, যে নিষেধ করেছিলাম কিন্তু পরে মনে হলো না তোমাদের আখিরাতের স্মরণ করিয়ে দিবে, এজন্য জিয়ারত করো। এই জন্য কবর জিয়ারত যদি আমাকে মরণের কথা স্মরণ করিয়ে না দেয় তাহলে সেটা জিয়ারত হয় না। এই জন্য যদি একাকী সম্ভব হয় এবং হই হুল্লোড় পরিহার করে যাওয়া সুযোগ থাকে তাহলে কবরস্থানে জিয়ারত করবো। আর দান খায়রাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা, দান খায়রাতের কথা বেশি বেশি করে বলছেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা,
এবং আল্লাহর কাছে বেশি বেশি করে রোনা জারি করা যে এই রজনী তো বারবার আসে না, হ্যাঁ, জন্য এই ফুরসতটা যেন হেলায় হারিয়ে না যায়। একজন মুমিন বান্দার সেই সুযোগ এবং তৎপরতার সাথে সুযোগকে গ্রহণ করা উচিত। আহসানতা। তারাবির সালাত শেষে সম্মিলিত মুনাজাত দোয়া করা, এটার ব্যাপারে ইসলামী শরিয়া কি বলছে? এটার প্রয়োজন নেই, এটার একেবারে আমাদের সমাজে আছে যেমনটা করতেই হবে, এটা সুন্নাহ পর্যায়ের। যেহেতু এতক্ষণ আমরা আল্লাহর জন্য সালাত আদায় করলাম, তো সালাত আদায় করলে এখন আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দিবেন, এই জন্য এটা একটা অপশন আছে। কিন্তু মোনাজাত করতেই হবে এমন জরুরি মনে করা, বরং এটা জরুরি মনে করাটা অন্যায়। বরং ফুকাহায়ে কেরাম বলেন কোনো মুস্তাহাবকে সুন্নাহকে যখন মানুষ ওয়াজিব পর্যায়ে নিয়ে যায় তখন সেই সুন্নাহ মুস্তাহাবকে ছেড়ে দেওয়াটাই উত্তম। তা আমাদের দেশে অনেকটা এমন হয়ে গিয়েছে যে তারাবির পর একটা মোনাজাত করতেই হবে, এটা তাদের বদ্ধমূল ধারণা, না হলে তারাবিটা হয় না। এই জন্য এক্ষেত্রে যখন জনগণের ধারণা এমন পর্যায়ে এসে গেছে তখন তারাবির সালাতের পরে মোনাজাত না দেওয়া, মাঝে মাঝে না দেওয়াটাই উত্তম হবে। দিলেন না, এটা একটা পর্যায়ে। তাহলে সবার অন্তরে মাসআলাটা বদ্ধমূল হলো যে আসলে মোনাজাত দেওয়া এটা খুব জরুরি বিষয় না, এটা আমার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, সালাত যখন ইমাম সাহেব সালাম ফেরালেন, ভিতরের সালাত শেষ হয়ে গেল, তখন সালাত শেষ হয়ে গেল। এখন আর এই মোনাজাতের সাথে সালাতের পরিপূর্ণতা বা শেষ না হওয়ার কোনো যোগসূত্রিতা নেই, এটা বোঝানোর জন্য। এবং এটা জরুরি নয়, এটাও বোঝানোর জন্য। হ্যাঁ, আরেকজনে কিছু নফল পড়ুক, নফল পরে আল্লাহর কাছে একাকিত্বে, হ্যাঁ, মোনাজাত করুক, সেটা তো ভিন্ন অপশন আছেই তার জন্য। আরেকটা প্রশ্ন জবাব জানবো, যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু সিয়াম রাখে না, সে কি কাফের হয়ে যাবে কিনা? আসলে কাফের এমন কর্ম যে সালাত আদায় করছে সিয়াম পালন করছে না, তো এক আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এর মতো হচ্ছে যে একটা বিধান মানলাম আরেকটা বিধানকে মানলাম না, তাহলে এই না মানার দ্বারা এক ব্যক্তি কাফের হয়ে যায় বিষয়টা এমন না। তবে ধীরে ধীরে এভাবে কবিরা গুনার উপর অবিচল থাকলে তার অবস্থা খারাপের দিকেই চলে যায়। হ্যাঁ, মানে ইউসিলুহু ইলাল কুফরি, এ কথা বলাই চলে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দিল সে তো কুফরির কাজ করলো। নামাজের ক্ষেত্রে বলা হচ্ছে, হ্যাঁ, নামাজের ক্ষেত্রেই বলা হচ্ছে। সুতরাং সিয়াম তো এই যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার অবস্থাও এমনই হবে, কাফের হয়ে যাচ্ছে, এটা বলছি না বা বলা যায় না। অস্বীকার করলে কাফের, হ্যাঁ, অস্বীকার তো অবশ্যই। সিয়ামের ফরজ হওয়া যে এটা আবার কি, এটা একটা ফালতু জিনিস বা এটা কিছু না, অবজ্ঞা যদি করে, ইস্তিগফাফ বিল ফারাইজ, আল্লাহর বিধানের প্রতি সে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে তার ঈমান চলে যাবে, তাই কাফের হয়ে যাবে। কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য না করে সে যদি পালনের ক্ষেত্রে অবহেলা করে তাহলে এর দ্বারা সে কাফের হবে না, তবে কবিরা গুনাহ হবে নিঃসন্দেহে। অনেকে দেখা যায় যে সালাত পড়ে না, সিয়াম রাখে, তাহলে তার কি বিধান হবে? আসলে দুইটাই তো জরুরি। সালাত পড়াও আমার ইসলামের ইবাদত হিসাবে, আল্লাহর বিধান হিসেবে ফরজ, আবার সিয়াম পালন করাও ফরজ। এখন একজনে সিয়াম পালন করছে, সালাত আদায় করছে না, সালাত আদায় না করার গুনাহ এই বোঝা চাপছে। মানে আমি দুইটা থেকে কিস্তি নিয়েছি, এখন একটা পরিশোধ করছি আরেকটা পরিশোধ করছি না, একটা পরিশোধ করলে আরেকটার কিস্তি তো আমার আদায় হবে না, সুতরাং ওই কিস্তির বোঝা আমাকে এর চাপ সামলাতে হবে। ঠিক এখানেও এরকমই, যে আমি সিয়াম পালন করছি সালাত আদায় করছি না, তার মানে হলো যে আমার একটা বোঝা লাঘব হচ্ছে, কিন্তু আরেকটা বোঝা তো এটা ভারী হচ্ছে। এই জন্য দুই বোঝাই যেন আমার মাথার উপর না থাকে, এটার জন্য একজন মুমিনের সচেষ্ট হওয়া উচিত। হাসান, জাযাকুমুল্লাহ খাইর, আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুকরিয়া উস্তাদ। দর্শক, আপনারা তখন দেখছিলেন জিবিটেল প্রেজেন্ট সাওয়াল জবাব, পাওয়ার্ড বাই তোশিন ডনকন রেফ্রিজারেটর, কো-স্পন্সর শাহজাদি টিউন অন মেহেদি। আজও আমরা অনেকগুলো মাসলা মাসাইল জেনেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে দিনের বিষয়গুলো, ইসলামের বিষয়গুলো আপনারা জেনেই আমল করবেন। কিতাব থেকে হতে পারে অথবা কোনো আলেম থেকে, বিশ্বস্ত আলেম থেকে জেনে আমল করবেন। নিজেরা কোনো সিদ্ধান্ত নেবেন না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদের সবাইকে দিন জেনে আমল করার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।